আজকে আমি চলে আসলাম সারাস মমস কিচেন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি রেসিপি। চলেন দেখে নেওয়া যাক। তো আমি এখানে 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। কাচ্চির মাংসটাকে বড় নিতে হয়, কিন্তু আমার মাংসটা আগে থেকেই কাটা ছিল, যার কারণে আমার মাংসটা ছোট হয়ে গিয়েছে। প্রথমে আমি মাংসটাকে লবণ দিয়ে ধুয়ে নিব। এখন এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিব। ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ, হচ্ছে এখানে পেস্ট করে রাখা বাদাম আর পোস্ত দানা। আমি এখানে 100 গ্রাম বাদাম নিয়েছি, কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম। আপনারা চাইলে পোস্ত বাদাম, কাজু বাদামও দিতে পারেন। আমার হাতের কাছে এগুলো ছিল, তাই এগুলোই দিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই, এটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টমেটোর সস। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া। এখন এখানে আমি দিয়ে দিব কিছু কিশমিশ, একটা তেজপাতা, একটা স্টার এনিস, একটা বড় কালো এলাচ, 5-6টি এলাচ, 3-4 টুকরো দারচিনি, 3-4টে আলুর বোখারা, 1 চামচ ঘি। দিয়ে দিব আমার আলু ভেজে রাখা তেল, গরম তেলটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচের মতো কেওড়া জল, 1/2 চা চামচের মতো সয়া সস। এখন দিয়ে দিব আমি এখানে একটু জর্দা রং। জর্দা রংটা আমি পানি দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। এখানে আমি দিয়েছি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি এটা হাতের সাহায্যেই করছি, যাতে এটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন আমার এটা মাখানো রেডি। এখন এটা আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আমি কাচ্চি রান্না করার জন্য আজকে আমি ফরচুন ব্র্যান্ডের বিরিয়ানির স্পেশাল বাসমতি রাইসটা নিয়েছি। আমি হচ্ছে এটা দিয়ে আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব। এখন এখানে আমি চালটা হাফ সিদ্ধ করে নিব। তো আমার পানিটা বলক চলে আসছে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার ওই রাঁধুনি রেডিমিক্স মশলার সাথে এখানে আরেকটা মশলা দিয়েছিল, এটা আমি পুরোটা এখানে ঢেলে দিলাম। এখন এখানে আমি অল্প কিছু শাহি জিরা দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব বাসমতি রাইসটা, যেটা আমি হচ্ছে 1.5 ঘন্টা আগে পানিতে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা এখানে, আপনারা চাইলে এটা চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারেন। তো আমি আজকে বাসমতি চাল দিয়ে করব। আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল। চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি চালটাকে নামিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু, দিয়ে দিব এখানে ভেজে রাখা বেরেস্তা। এখন দিয়ে দিব এখানে কিছু আলুর বোখরা, দিয়ে দিব কিছু কিশমিশ, দিয়ে দিব হচ্ছে কিছু কাঠবাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো বাদাম কুচি এখানে দিতে পারেন। দিয়ে দিব এখানে কিছু গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো আসে। এখন দিয়ে দিব এখানে আবার 1 চামচ পরিমাণ ঘি, সাথে দিয়ে দিব একটু জর্দা রং। যে চালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এটাকে আমি 2 ভাগে দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব কিছু বাদাম কুচি, কিশমিশ, দিয়ে দিব হচ্ছে
কিছু জর্দা রং মিশ্রিত পানি। এবার এখানে দ্বিতীয়বারের মতো দিয়ে দিলাম রাইসগুলো। এখন এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, আলুর বোখারা, কিশমিশ, বাদাম কুচি। এখন এখানে আমি কিছু দুধ দিয়ে দিব। দুধটাকে সাথে আমি ঘি দিয়ে একটু জর্দা রং দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম। এখন এটাকে আমি উপর দিয়ে দিব। দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিলাম কিছু জর্দা রং। এটা দিলে বিরিয়ানির কালারটা দেখতে অনেক সুন্দর আসে, লোভনীয় লোভনীয় একটা কালার। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিব। এখন এখানে আমি আটার খামি করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি মুখটাকে লাগিয়ে দিব যাতে ভাপটা না বের হতে পারে। এটা হচ্ছে আমি জর্দা রঙের যে পানিটা ছিল ওইটার সাথে আমি আটাটা খামি করেছি। এটা আসলে আমি দেখেছিলাম যে বাবুচিরা এইভাবে দেয়, কিন্তু আসলে এটা কেন দেয় সেটা আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি এই যে খামিটা হাঁড়িটার চারপাশে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটা লোহার তাওয়ার মধ্যে বসিয়ে তারপর এটাকে আমি দমে দিয়েছি, রাখবো 1 ঘন্টার মতো। আসছি 1 ঘন্টা পর। চলে আসলাম 1 ঘন্টা পরে। এখন এটাকে আমি খুলে নিব। এখন আমার কাচ্চিটা রেডি। এখন আমি এটা খুলে নিব। দেখি কি অবস্থা গাইস। ওয়াও, দারুণ একটা স্মেল এসেছে। এখন এটাকে আমি কাচ্চিটাকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন গাইস, আমার কাচ্চিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।